আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু এবং মজার একটা নাস্তা, আলু দিয়ে তৈরি। চলুন তাহলে রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে আমি শেয়ার করি। এই রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় এবং অতিথি আপ্যায়নেও সার্ভ করতে পারেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায় এবং একটা শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন আমার আগামী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর এই রেসিপির জন্য আমি এখন নিয়েছি বড় বড় এরকম 5টি আলু। এগুলোকে আমি বয়েল করে নিয়েছি। আমি এগুলোকে প্রেশার কুকারে বয়েল করেছি। আপনারা নর্মালভাবেও বয়েল করতে পারেন। প্রেশার কুকারে বয়েল করার কারণ হচ্ছে এগুলো খুবই সফট হয় প্রেশার কুকারে বয়েল করলে। আর গ্রেটারটা নিয়েছি আমি আলুগুলোকে ম্যাশ করার জন্য। এরকম গ্রেটার দিয়ে যদি আলু ম্যাশ করেন তাহলে আলু খুবই ম্যাশ হয়, কোনো লাম্পস থাকে না। আমি একটি বলের উপরে গ্রেটারটিকে এভাবে বসিয়ে দিয়েছি। এরপরে আলুগুলোকে আমি এইভাবে গ্রেট করে ম্যাশ করে নিচ্ছি। আলু যদি আপনারা এভাবে গ্রেট করে ম্যাশ করে নেন কোনো লাম্পস থাকে না। আমি সবগুলো আলুকে এভাবে গ্রেট করে নিয়েছি। দেখুন কোনো লাম্পস নেই, খুবই স্মুথভাবে এগুলো গ্রেট হয়ে গিয়েছে। এরপর আমি এখানে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি ফ্লোস্টার ক্লার্কের কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ নিয়েছি। আমার মনে হচ্ছে কম হবে, তাই আমি আরও 1/4 কাপ পরিমাণ নিয়েছি। প্রায় আমি 1.25 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন পরিমাণ দিয়েছি। 1 টিস্পুন পরিমাণ টেস্টিং সল্ট দিয়েছি। 1/2 টিস্পুন পরিমাণ সুগার দিচ্ছি। 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এখন এগুলোকে হাত দিয়ে আমি ময়ান করে একটি ডো তৈরি করে নেব। আমার এখানে আরও কর্নফ্লাওয়ার লাগবে। আমার প্রায় 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে প্রয়োজন। আমি 1.25 কাপ পরিমাণ এখন দিয়ে ময়ান করছি। ময়ান করে পরে আরও আমার লেগেছে আরও 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আমার লেগেছে। এগুলো দিয়েও আমি এগুলোকে ভালো করে আলুগুলোকে ময়ান করে নিচ্ছি। ময়ান করে এরকম সফট একটি ডো তৈরি করে নিয়েছি, খুবই সফট। যদি এটি ভালোভাবে ময়ান করা হয় আপনার নাস্তাটিও ভালো হবে। এরপর আমি হাতে নিয়ে নিচ্ছি, একটু তেল মেখে নিয়েছি। তারপর ডো থেকে এইভাবে ডোগুলোকে আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি। এভাবে সবগুলোকে আমি এভাবে লেচি নিয়ে এরকম হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম গোল করে লেচি করে নিচ্ছি। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে নিচ্ছি। আপনাদের হাতে যেন লেগে না যায় সেজন্য আপনারা হাতে একটু তেল মেখে নিলে হাতের মধ্যে ধরবে না, এগুলো লাগবে না। আমি এভাবে গোল গোল করে নিচ্ছি। দেখুন সবগুলোকে সমানভাবে এভাবে গোল গোল করে নিতে হবে। আমি সবগুলো ডো থেকে সবগুলোকে এভাবে ছোট ছোট লেচি করে নিয়েছি। দেখুন এইভাবে একদম গোল গোল করে নিতে হবে। তারপর নিয়েছি আমি একটা বোতল, পানির বোতল পরিষ্কার। আর বোতলটার মুখের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিব। এখানে বোতলের মুখে যদি তেল লাগিয়ে নেই তাহলে আমার নাস্তাটি বানাতে সুবিধা হবে, বোতলের মুখে আটকিয়ে যাবে না আমি ডিজাইনটি করার সময়। এভাবে আবারও গোল করে নিচ্ছি। গোল করে এই যে এইভাবে গোল করে রুটির ডোয়ের মতো। তারপরে উপর থেকে একটু চাপ দিয়ে এটার মুখটাকে আমি এরকম করে নিয়েছি। দেখুন একদম মাশরুমের মতো হয়েছে। এই মাশরুমটা আপনারা সবাই চেনেন কিনা জানি না। এই মাশরুমটার নাম হচ্ছে বাটাম মাশরুম বা গোল্ডেন মাশরুম। এটি খুবই টেস্টি একটি মাশরুম। আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে একটু ব্যাকাতারা হতে পারে, আপনারা যেহেতু এটা আঠার ডো, আপনারা এটাকে কাঁচা থাকতে হাত দিয়ে ঠিক করে আবার নিতে পারবেন। একটু ব্যাকাতারা হলে কোনো সমস্যা নেই। এভাবে আমি আপনাদেরকে কয়েকটি দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে অনেকগুলো কয়েকটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে এরপরে সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে আমার।
এবার আমি চুলায় আগে থেকেই বসিয়ে রেখেছিলাম গরম পানি হয়ে গিয়েছে। গরম পানির মধ্যে এগুলোকে আমি একটু দিয়ে দিচ্ছি একটা একটা করে একটু বয়েল করে নেওয়ার জন্য। এখন এগুলোকে আমি বয়েল করে নিব। চুলার মধ্যে আমি 2-3 মিনিট এগুলোকে জাল করেছি। এগুলোকে 3 থেকে 4 মিনিট জাল করলেই হয়ে যায়, বেশি জাল করার প্রয়োজন নেই। বেশি জাল করলে এগুলো ভেঙে যাবে, যেহেতু এগুলো এগুলো অনেক সফট। একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি যেন সমানভাবে বয়েল হয়ে যায়। উতরিয়ে উঠেছে। আমি এবার চুলার আঁচ কমিয়ে এগুলোকে স্ট্রেনার চামচ দিয়ে এখন স্ট্রেনারে আমি ছেঁকে নিচ্ছি। একটু কেমন যেন বিচি বিচি হচ্ছে, কিন্তু আমি যখন এগুলোকে ভাজবো তখন ঠিক হয়ে যাবে। নিয়েছি ধনেপাতা, রসুন কুচি, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। চুলায় চলে এসেছি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ তেল আমি দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি প্রথমে আমি রসুন কুচি প্রথমে একটু ভেজে নিব। রসুন কুচি প্রথমে দিলে সুন্দর একটি স্মেল বের হয় রসুনের। এটার বিশেষত্ব হচ্ছে এই রসুন কুচির স্মেলটাই, এজন্য এটাকে গার্লিক সসেস মাশরুম বলা হয়। এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিগুলো, কাঁচামরিচ কুচিগুলো। এখন এগুলোকে আমি ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। ব্রাউন হলে এর কালার এবং স্মেল ভালো আসে, আর যখন এগুলোকে আমি একটু বয়েল করব তখন এগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। ব্রাউন হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ টমেটোর সস। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ওয়েস্টার সস। তারপর দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন সয়া সস। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ লবণ, 1 টিস্পুন পরিমাণ সুগার এবং 1 টিস্পুন পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এগুলো পুড়ে যাবে, সে একটু জাল হওয়ার জন্য, কষানোর জন্য দিয়ে দিচ্ছে 1/2 কাপ পরিমাণ পানি। এই পানি দিয়ে আমি এগুলোকে জাল করব। এই জাল করার পরে এটা যখন একটা গ্রেভিতে পরিণত হবে, দেখুন সুন্দর একটা গ্রেভিতে পরিণত হয়ে গিয়েছে। এই গ্রেভির মধ্যে এখন দিয়ে দিব আমি পটেটো মাশরুমগুলো। একটা একটু করে দিচ্ছি, সবগুলোই একসঙ্গে দেওয়া যায়। আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি, দেখুন ভাঙবে না। একটু বয়েল, আমি ঠান্ডা পানি দিয়ে এগুলো ধুয়ে নিয়েছি, এজন্য একটু শক্ত হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে নেড়ে দিব। খুব বেশি জোরে জোরে এগুলোকে নাড়া যাবে না। সসের সঙ্গে আস্তে আস্তে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট এগুলোকে চুলার উপর সসের সাথে মিশিয়ে জাল করে নিলেই এগুলো হয়ে যাবে। খুবই টেস্টি একটি রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর দেখতে যেমন সুন্দর, এই রেসিপিটা খেতেও তেমনি সুস্বাদু। খুবই সহজ একটি নাস্তা। আমার নাস্তাটি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। হয়ে গিয়েছে আমার এই রেসিপি। এখন আমি প্লেটে এগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর গ্রেভি হয়েছে, খেতেও খুবই মজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবেন, অতিথি আপ্যায়ন করতে পারবেন, প্রশংসিত হবেন। আমার বাচ্চারা 2 দিক থেকে খাওয়া শুরু করে দিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।